হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু স্কুল প্লাস। আজ আমি তোমাকে একটা নতুন টপিকের নতুন ধরনের কিছু জিনিস প্রোভাইড করতে পেরেছি। আজ আমি তোমাকে বলবো টপ মোস্ট 5 কোশ্চেন্স। যদি তুমি এখনো কনফিউজড হয়ে থাকোস আমি কোনগুলো করব না, তাহলে তুমি ঠিক চ্যানেলে হাত দিয়েছো, ঠিক ভিডিওতে তুমি ক্লিক করেছো। আজ আমি তোমাকে বলতে রয়েছি এরকমই খুব গুরুত্বপূর্ণ 5টা কোশ্চেন, যেগুলো করলে তোমার অনেকটা মুশকিল আসান হবে। সেই কোশ্চেন আজকে আমি আলোচনা করছি। দেখো, তোমার তো লিখতে হবে মোট 3টে বড় কোশ্চেন লিখতে হবে। কেমন? একটা গদ্যকে 6 মার্কস, পদ্য থেকে 6 মার্কস, আর ড্রামা থেকে 5 মার্কস, তাই তো? এর বাইরে কিছু নয়। এর জন্য তোমাকে এটা পিডিএফ, ওরে বাপরে বাপ, গোটা কুড়িটা পিডিএফ পাঠিয়ে দিল। আরে বাবা, সব কিচ্ছু দরকার নেই। তুমি চলো আমার চ্যানেলেতে, আমার ভিডিওতে চলো, দেখো তোমার কতটা বেশি মুশকিল আসান হয়। কেমন? আই চ্যালেঞ্জ ইউ। যদি তোমার ভালো লেগে থাকে তুমি শেষে কিন্তু সবাইকে শেয়ার করবে, আর যদি খারাপ লাগে তুমি ডিসলাইক করে চলে যাবে। আমি প্রোস থেকে 2টো কোশ্চেন লিখেছি, 3 কোশ্চেন থেকে, এর মধ্যে আসবেই। এবং ডাউন দ্য র্যাবিট হোল থেকে একটা কোশ্চেন করো, তাহলে পেয়ে যাবে তুমি 3টের মধ্যে তুমি 2টো পাবে। আমি তোমাকে গদ্যকে 3খানা কোশ্চেন বলছি, 3টের মধ্যে তুমি 2টো পাবে। ক্লিয়ার? তুমি ঠিক করে তুমি কোনটা করবে, আগে ডাউন দ্য র্যাবিট হোল যাবে না 3 কোশ্চেন্স যাবে। দেখো, আমি 3 কোশ্চেন থেকে লিখেছি। দেখো, হোয়াট ওয়ার দ্য 3 কোশ্চেন্স অফ দ্য জার। যদিও 3 কোশ্চেন থেকে তোমার 2টো কোশ্চেন দেওয়া আছে, কিন্তু ডাউন দ্য র্যাবিট হোল থেকে একটা কোশ্চেন দেওয়া আছে। আগে 3 কোশ্চেনটা বলছি, তারপর ডাউন দ্য র্যাবিট হোলটা বলছি তোমাকে আমি। দেখো, হোয়াট ওয়ার দ্য 3 কোশ্চেন্স অফ দ্য জার। জারের মনে যে 3টে কোশ্চেন জেগেছে, 3টে কোশ্চেন কি? হোয়াই ডিড হি আস্ক ফর, কেন তিনি চেয়েছিলেন, অ্যান্সার, উত্তরগুলো দেম, সেগুলো। ওই কোশ্চেনগুলো অ্যান্সার তিনি কেন চেয়েছিলেন, ওই অ্যান্সারগুলো পেলে তার কি সুবিধা হতো জীবনেতে। তারপরে দেখো, ওর সাথে আছে হোয়াই ডিড দ্য জার নট গিভ এনি রিওয়ার্ড টু দ্য ওয়াইস মেন। এই বুদ্ধিমান লোকেদেরকে জারটা কেন কোনো পুরস্কার দেয়নি? কেন দেয়নি তুমি জানো, কারণ জারগুলো উত্তর দিয়েছিল ডিফারেন্টলি, পৃথক ভাবে। সেই উত্তরগুলো রাজার খুশি হয়নি, রাজার স্যাটিসফাইড হয়নি, ওই জন্য কোনো পুরস্কার তাদেরকে দেয়নি। কেমন? হাউ ডিড দ্য জার গো টু দ্য হারমিট। কিভাবে জারটা গিয়েছিল হারমিটটার কাছে? কেমন? তারপর হোয়াট ডিড হি অ্যান্সার হিম, তারপর হারমিটটা তাকে কি উত্তর দিয়েছিলেন? কেমন? এই কোশ্চেন তুমি দেখছো। কেমন? দেখো, মার্কস হচ্ছে 1.5 আবার 1.5 6। এই কোশ্চেনটাতে তোমার 6 মার্কস এইভাবে ভেঙেছে। কেমন? তারপরে কোশ্চেন লিখে দেখো, হেয়ার কাম সামন রানিং, এটা একটা বইয়ের লাইন। এবার এই লাইনটা কোশ্চেন হয়েছে, কি কোশ্চেন হয়েছে? হু কেম রানিং, কে ছুটে হলো, অ্যান্ড হোয়াই, এবং কেন এলো। তুমি জানো বিয়ারের ম্যানটা ছুটে এসেছিল, এবং কেন এসেছিল? কারণ রাজার বডিগার্ড তাকে স্ট্যাব করেছিল, ছুরি ফুকিয়ে দিয়েছিল। তারপর দেখো, হোয়াট ওয়াজ দ্য কনসিকুয়েন্স, কি ছিল ফলাফল অফ হিজ অ্যারাইভাল, তার আগমনের। কি ছিল ফলাফল? দাঁড়িয়ে যুক্ত লোকটা যখন রাজার কাছে এলো, তার ফলাফলটা কি হয়েছিল তোমাকে বলতে হবে। রাজার যে একটা এনিমিটি, চরম শত্রুতা ছিল, সেই শত্রুতা দূর হয়ে গিয়েছিল। ক্লিয়ার? তারপর আমি বলেছিলাম না, এইখান তোমাকে আমি একটা কোশ্চেন বলবো ডাউন দ্য র্যাবিট হোল থেকে। সেই কোশ্চেন হচ্ছে, না লেখো, হোয়াট ডিড হ্যাপেন টু অ্যালিস হোয়েন হি ফেল ইনটু দ্য র্যাবিট হোল। হোয়াট ডিড হ্যাপেন টু অ্যালিস, কি ঘটেছিল অ্যালিসের কাছে, কি ঘটেছিল? হোয়েন হি ফেল, যখন তিনি পড়ে গিয়েছিলেন, ইনটু দ্য র্যাবিট হোলেতে জিজ্ঞাসা আছে ডিসকাস ইট। কোশ্চেনটা কি? হোয়াট ডিড হ্যাপেন টু অ্যালিস হোয়েন হি ফেল ইনটু দ্য র্যাবিট হোল। এই একটা কোশ্চেন করে তোমার হয়ে যাবে, পুরো গদ্যটা কভার হয়ে যাবে। কেমন? যদিও এই অ্যান্সারটা আমার দেওয়া নেই, বুঝতে পারলে? এই দুটোর অ্যান্সার আমার দেওয়া আছে। এই অ্যান্সারটা তুমি পাওয়ার জন্য আমার দেখো, এই ভিডিও তুমি দেখো, আর এই অ্যান্সার পাওয়ার জন্য তুমি আমার এই ভিডিওটা দেখো, তুমি দুটো কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে। ক্লিয়ার? এরপর পোয়েম, 2খানা পোয়েম থেকে দিয়েছি,
একটা একটা করে তোমার দুটো পোয়েম করতেই হবে, তাহলে তুমি একটা কন পেয়ে যাবে। ক্লিয়ার? দেখো কি আছে, দেখো, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন, তোমার মতবাদ কি আছে, তুমি কি মতবাদ পোষণ করো অন দ্য পোয়েম দ্য গ্রিন হাউস এফেক্ট, এই গ্রিন হাউস এফেক্ট বোঝাতে তোমার মত কি, কবির মত অনুযায়ী তুমি তোমার মতটা লিখবে। দেখো আমার এই ভিডিওটাতে এইটা পুরো অ্যান্সার করে দেওয়া আছে, কেমন? তুমি প্লিজ এটা দেখে নিও। হোয়াট আইডিয়া, কোন ধারণাটা ডু ইউ ফর্ম, তুমি গঠন করো অন হক রোস্টিং, হক যে ডায়লগ ডেলিভার করেছে, যে ডায়লগগুলো হক দিয়েছেন, সেই ডায়লগের উপর বেশ করে হকের সম্পর্কে তুমি কি ধারণা পোষণ করো, কি ধারণা তুমি গঠন করতে পারো, তোমাকে সেটা লিখতে হবে। কেমন? এই হক থেকেও দেখো আমার একটা রুটির সমস্ত কোশ্চেনগুলোকে কভার করেছে, তোমার এই ভিডিওটা দেখলেই হয়ে যাবে। কেমন? ক্লিয়ার? আর আছে তোমার একটা নাটক আছে, তুমি নাটকটা থেকে লেখো, ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ মৌরিয়া, একটা করলে কাফি, ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ মৌরিয়া, মৌরিয়া চরিত্র আসবেই, মৌরিয়া চরিত্র খুব 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 বেশি ইম্পর্টেন্ট। কেমন? হয়তো তুমি বলতে এটা 80% তোমার মনে সাহস থাকবে আমি মৌরিয়া ক্যারেক্টার করে গেলে পেতে পারি, আর 20% জন্য তুমি করতে পারো টাইটেল অফ দ্য প্লে, ওয়ান অ্যাক্ট প্লে, ওই আর একটা 20% জন্য তুমি করতে পারো ডু ইউ রিগার্ড দি টাইটেল আইডি ইজ সিগনিফিকেন্ট টু দ্য থিম অফ দ্য ড্রামা, ডু ইউ রিগার্ড, তুমি কি মনে করো দ্য টাইটেল অফ দ্য ড্রামা ইজ সিগনিফিকেন্ট। দেখো আমার এই দুই ভিডিও দিয়ে আছে, মোরা ক্যারেক্টার দেওয়া আছে এইটাতে, তুমি এটা ভালো করে নাও, অ্যান্ড টাইটেলটার ভিডিওটাও দেখো দেওয়া আছে, তুমি কিন্তু সমস্ত ভিডিওগুলো ভালো করে দেখো, তোমার এই ভিডিওগুলো দেখলে তোমার অর্ধেকটা মুখস্থ হয়ে যাবে, তোমার পড়ার অনেকটা লাঘব করবে। আর তুমি আমার লাইভ ক্লাস প্রতি বৃহস্পতিবার থাকছো, সেই লাইভ ক্লাসে আমি তোমাদের যে ড্রামা আছে না রাইডার সি, সেটা পুরোটা ওয়ান শট ভিডিও দেবো। আমি এই জানি এই মুহূর্তে তোমাদের এইটা খুব বেশি দরকার, কারণ তোমাদের হাতে এত সময় নেই যে ড্রামাটা তুমি খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, আমি তোমাদের অনেকটা সময় লাঘব করে দেবো একবারে সবটা পড়িয়ে দিয়ে। কেমন? তুমি থাকছো, আর এই ভিডিওটা বা এই স্টাইলটা যদি তোমার পছন্দ হয়ে থাকে, তুমি তোমার বন্ধুদের অনেক 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 শেয়ার করছো। কেমন? আর যদি তোমার কিছু জানার থাকে তুমি কমেন্টে গিয়ে বলছো আমাকে, প্লিজ বলছো। এগুলো করছো, এগুলো করার পর যদি টাইম বেশি পাও, তুমি তোমার অন্য স্যারেরা যেগুলো দিয়েছে একটু সাজেশনটা ফলো করো। বুঝতে পেরেছো? তুমি এটুকু জেনে রেখে দেবে যে কোনো স্যারই কোনো ঈশ্বরপ্রেরিত দূত নয় যে এক টুক্কাতে সব কোশ্চেন বলে দিতে পারবে, কোনো স্যার পারবে না, সব স্যারই অন্ধকারে ঢিল ছোড়েন। কেমন? এবার স্যারদের অভিজ্ঞতা বেশি, লেগে গেলেও যেতে পারে। কেমন? স্যার তো এক্সপার্ট, মিস হয় না বললেই চলে। কেমন? চলো তবে তুমি পরীক্ষা একবারই দেবে, তুমি আরো বেশি প্রস্তুতি নিয়ে যাবে। কেমন? এই 5টা বা 6টার ভরসা তুমি পরীক্ষা করতে যাবে না।